আসসালামু আলাইকুম। নাসুস কিচেন অ্যান্ড স্টেট ফুডে সবাইকে স্বাগতম। আজ আমি শিং মাছের মজার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। ফার্স্টে এখানে আমি কিছু শিং মাছ নিয়ে নিয়েছি। এগুলা বড় সাইজের ছিল, তো আমি কেটে পিস করে নিয়েছি। আর এই শিং মাছগুলো কিন্তু আমি পেঁপের খোসা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তাই এতটা ফ্রেশ হয়েছে। তো ফার্স্টে আমি এখানে দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছু পেঁয়াজ কুচি। এগুলা দিয়ে আমি একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা আমি পুরোপুরিভাবে ভাজবো না, যখন হালকা ভাজা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। তো এবার আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আদা রসুনের গন্ধটা যাতে না লাগে, মশলাটা যাতে ভাজা ভাজা হয়। একটু ভাজা ভাজা হওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তো পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে এবার আমি কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবেন ততই স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে, তাই সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। আর মশলার কষানোর উপরে কিন্তু পুরা নির্ভর করে তরকারিটা আপনার কেমন টেস্টি হবে। তো আমি বেশ সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেন আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনি ওঠালাম। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। মাছ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে মাছের গায়ে মশলাটা ভালোভাবে মিক্সড হয়। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে কষাতে কষাতে দেখা যাবে মাছটা সিদ্ধ হয়ে যাবে। তো অনেকটাই মাছ সিদ্ধ সিদ্ধ হয়ে যাচ্ছিল, তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটো দেওয়ার পরে আলতোভাবে নেড়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। এ পর্যায়ে আমি একটু পরপরই নেড়ে দিব যাতে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে মিক্সড হবে, আর সাথে টমেটোগুলোও মিক্সড হবে মশলার সাথে। আর এইভাবে আমি না ঢেকে সময় নিয়ে কষিয়ে নিব। অনেকক্ষণ আমি না ঢেকে কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি ঢেকে দিব 2-1 মিনিটের জন্য। 2-1 মিনিট পরে আমি ঢাকনি উঠিয়ে নিলাম। আমি এবার এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে দেখুন টমেটো থেকে অনেকটাই পানি ছেড়েছে। তা আমি মশলাগুলো আবার নেড়ে দিচ্ছি। নেড়ে কষিয়ে নিচ্ছি এভাবে। তা আবার ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পরে ঢাকনি উঠিয়ে নিলাম। এই পর্যায়ে ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা ঝোল যে যেরকম রাখবেন ওই পরিমাণে পানি দিয়ে নেবেন। তো পানিটা একটু বেশি দিতে হবে, কারণ শুকিয়ে আরও কম হয়ে যাবে। তো এবার আমি ঢেকে দিলাম। এবার আমি 2-1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2-1 মিনিট পরে আমি ঢাকনি উঠিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচের থেকে কম পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো জিরা দেওয়ার পরে একটু নেড়ে দিলাম। তো নেড়ে দেওয়ার পরে আমি এবার উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অনেকেই দেখা যায় ধনিয়া পাতা খেতে পছন্দ করে না, তো তারা দিবেন না। যাদের ভালো লাগে তারা অবশ্যই দিবেন। দেওয়ার সাথে সাথে আমি চুলাটা অফ করে দিলাম। তো দেখুন আমার শিং মাছ রান্না কমপ্লিট। দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আর এই রেসিপিটা রান্না করাটা কিন্তু খুবই সহজ, আর খুব অল্প সময়ে আপনারা চাইলে রান্না করে নিতে পারবেন। অল্প সময়ের মধ্যে দারুণ একটা রান্না
যা খেতে অনেক বেশি ভালো লাগে। বাসায় সবাই পছন্দ করবে এভাবে যদি একবার রান্না করেন। আর এই শিং মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো এভাবে রান্না করলে ছোট বড় সবাই পছন্দ করবে। যদি সঠিক নিয়মে রান্না করতে পারেন তবে মাংস তরকারির থেকে এটা বেশি মজা লাগবে। তা আমার রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।